বললেন, ছেলে শীত বললেন, ও বাবা, আল্লাহ নামের পাশে আবার কার নাম আমি গোপন করব? শীষ আলাইহিস সালাম বললেন, বাবা, আল্লাহ নামের পরে আবার কার নাম? আল্লাহর কাছে সবচেয়ে বড় পিয়ারাটা আপনি, কারণ আল্লাহ পাক আপনাকে বড় মহব্বত করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়া ফুল বড়ি বানাইলো, চেহারা ফেরেশতারা যখন হাত পা আল্লাহ পাক থামো। সহিহুল বুখারী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته وطوله 60 زرعا فلما خلق قال يا آدم اذهب هؤلاء وهم نفر من الملائكة إلى آخر حديث رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। হাদিস শরীফে আল্লাহর হাবিব পাক বলেন, আল্লাহ পাক আল্লাহ কুদরতি হাত দিয়া আদম পয়গম্বরের চেহারাটা বানায়। সুবহানাল্লাহ। মিন সুলালাতিন মিন তিন, সারা পৃথিবীর 60 জায়গার মাটি। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে মানুষ ব্রাইট কালার, কেউ সাদা, আর কেউ কালা, কেউ ধলা, কেউ কালো, কেউ আবার শ্যামবর্ণ, কেউ একেবারে ফর্সা। এই কথা কোন ভাই আছে কি নাই? এরপরে হাজী সাহেব যদি হন, মক্কায় তো গেলে দেখা যায় কত রকমের মানুষ। এই হাজী সাহেব আছেন যদি একটু, এই হাজী সাহেব নাই, কারা কারা দেখি একটু হাতে দেন। আল্লাহ সবাই কবুল করুন, সবাই করেন আমিন। এই মক্কা মদিনা যাইতে মন চাই কি চায় না? একটু জমান ফেলে করেন না আমিন। হাজী সাহেবরা দেখছেন কত রকমের মানুষ। আপনি দেখবেন কিছু বই না সুদানি এমন কালা কালা, কি হাজী সাহেব এমন কালার কালা, আপনি মনে করছে এই মাত্র মনে আঙ্কালটা লাগিয়ে দিয়েছে, এমন কালার কালা লম্বা। কি একটা মনে কথা মনে হয়ে যায় 13-14 সালের কথা। তারা কইটা নেই বাজার মক্কাতে আমরা বেশপাড়া থেকে বাইর হই, ওই সুদানি একটা কালা লম্বা প্রত্যেকদিন আমগুলোকে দেখা হয়। তো দেখা হইলে সালাম দেয়, কে খালা কি হাতি, বারবার খালে জিজ্ঞেস করে, হাজী সাহেব কেমন আছে? আমরাও বলি আলহামদুলিল্লাহ ভালো। একদিন 2 দিন কথায় কথায় আসরের সময় বাইর হইলাম, ওনারা ওনাদের রূপ থেকে ওদের থেকে বাইর হয়েছে, আমরাও বাইর হইলাম। সামনে দেওয়ার পর কথা বলা, সালাম আলাইকুম আছি, কে ভালো? আলহামদুলিল্লাহ না বেখাই। একে বললাম, আপনি কেমন আছেন? ভালো। কথা কথা বলতে গেলাম, বল ভালো ভাই, আলাইসা ফিকুম আবিয়াত আকুল্লুকুম আসওয়াদ লাইসা ফি বেলাদিকুম আবিয়াত। ওনাকে এমনি রসিকতা করে কইলাম যে ভাই, আপনাদের যা দেখতেছি সবাই খালি কেমন দেখতেছি কালা, কুল্লুকুম আসওয়াদ লাইসা ফিকুম আবিয়াত। ওনারা কইলাম যে একটা লোক কি আপনাদের দেশের সুন্দর নাই, সুন্দর সুন্দর নাই, খালি সবাইকে এরকম কালা লাগে। এইটা বড় লগে লগে বিশ্বাস করবে না। এই যে চোখকে এমন বাগান দিতে, বাগানে খাস করে আমার হাতটা ধরে লেগেছে। আমরা না এখন আন্দা দিতে হয়ে যাই লম্বা নাকি ধরো, আপনার দেখবেন সুদের কি লম্বা লম্বা। হ্যাঁ, তখন আমার হাতও ধরছে, ধরুন লোক আমার শরীর কাঁটা বেশি ঘুরে গেছে। লম্বা না, বুঝলেন না কত শক্তিশালী এদিন হাতও ধরছে, আমার টান যেতে টানার লগে আমার তো আর মনে করেন দেওয়া আশেপাশে কেউ নাই, এরা বাড়ি একটু পরে দিয়া আমি তো কাঁপাকাটি শুরু করছি যে কি জানে কি অবস্থা করে। আমি বললাম ও দাদা, আমি দেখলাম ভাই ও তো আপনি আমার ওদেরটা আপত্তি রাখো, আমি এমনি করছি, আমি আসলাম, আমি দুঃখিত, আমি আর এই কথা তোমার কখনো করতাম না। এখন রোজ যাওয়া ছিল আবার আমার সামনে টানতেছে গাড়ি রোড, এর হাতটা আপনি কে কে শুরু দাঁড়িয়ে বাঙালি দুইটা সাইকেলে ধরলো তো শুরু করে সত্যি নাই। কি কথা কেনা ঠিক না ভাই? আমি বুঝতে পারছি, কারণ আমার মনে আছে এর আগের দিন ওই ঘটনা আসলে সুমা দিতে যায় এক ইন্দোনেশিয়া ভিড়ি দিতে বসছে, সুমা দিতে যায় একেবারে ঠেলিয়া বাড়িতে পারে না, হ্যাঁ মানে আসতে পারতে পারে, এরকম একটা ভিড়ের মধ্যে বলে গেছে। একবার ডাক এদিকে আবার এদিকে, মানে কোনো বাইর হওয়ার কোনো সুযোগ নেই। আমি দেখছি ওই ইন্দ্রিয়ের মহিলা একজন এই বামার এমনি বাড়ি আর করার ধরে এই মানুষের ভিড়ে এমনি হারিয়ে দিয়ে আপনি এমনি ছেড়ে দিচ্ছে। মহিলা যখন এমনি এনে ছাড়ছে তখন আমার বুঝে গেছে শক্তি কেমন যাবে। এখন হ্যাঁ যখন আমার হাত হয়ে গেছে তখন আমার গতকালকের এই কথা মনে হয়ে গেছে, সর্বনা আমার তখন কাঁপতে জিজ্ঞাসা করে এই নীতি নীতি আমার কাবার সামনে রেখা অঞ্চলিনা গেলা ফেলতে হবে, তুমি কাবাতুল্লাহর গিলাফটা নজর করো। আমি তো হয়তো গিলাফাল কাবা মিরার কাসিরান কাসিরা মা হিয়া, এটা কি এটা তুমি কবা লাগা মা বিহাসি। হ্যাঁ বলো, তুমি আমার বলো লাউনা আবিয়াত আম আসওয়া, কাবাতুল্লাহর গিলাফটা সাদা নাকি কালো? আমি কিন্তু দেখতে দেখা যায় না কালো হলো কালো। এবার উনি বলে আমাকে বলতে রসুল কোরআন আবিয়াত আম আসওয়া, আমি বলতে মানকুসুল কোরআন আবি আসওয়া। আমার তো দেখো না সেটা নকশাতে লেখা আছে হরফগুলো, এই নকশাটা তুমি কল্প আমি করে না, এটা তো দেখতে দেখা যায় এটা কালো কেন অসুবিধা নেই। সে আমার ভুলে যায় বা শোনো কালো যে ব্যাখ্যা হেঁটে এবার কোরআন শুরু করেছে এই গালা এই গালা
আমার দেশে যে যত বেশি কালা তত বেশি দাম, যেই মাইয়া তত বেশি কাল আমার দেশে তত বেশি ডিমান্ড দিয়া বিয়া করে আপনাকে যত বেশি কালাইব ওই মাইয়ের ডিমান্ড তত বেশি হইব। কাল আপনি দয়া দিতেছে খালি কেমন, এখন তো আমার আর কোনো জবাব না, আমি কি করবো এখন জানে বালাকেরা কোনো কথাই করে আমি এই যে কালার যেভাবে মাইয়ার বয়ান দিতেছে আমি বললাম যে শুনো তোমার দেশে খালি কেউ কালা মাইয়া দাও, আমার দেশে কালা মাইয়ার কম নাই, যেই মাইয়া আমাদের দেশে যত বেশি কালাইব তত বেশি ডিমান্ড দিয়ে হারে বিয়া দেওয়াও লাগবে। কি কথা কর না আর কি করবো কথা কর ঠিক আছে। এই যৌতুক কোম্পানি আছে কি নাই, এই কোম্পানি আছে কি নাই, খাওয়া হালাল নাকি হারাম? হারাম, এগুলো খাবেন না সম্মান হাজির, যৌতুক খাবেন না, যৌতুক দেবেন না সম্মান হাজির। আল্লাহর হাবিবের সরকারের দল আবার খায়েন অনেক মেয়ের বাবা আছে হুজুর দিয়েছে একটা ফিসা দিতেও দিয়ে না, হুজুর সুন্দর কাছে কিছু দিয়ে দেওয়া, হুজুর পানির বদলা দিছে, হুজুর তোষক দিয়ে দিছে, হুজুর ওই যে আটা চালু কৃষি দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলে কি কিছু আনবেন না সম্মান হাজির, আটা এটা একটা কৃতিত্বের ব্যাপার সম্মান হাজির। সারা জীবন হোক আপনি আপনার স্ত্রীর কাছে একটা ছোট হয়ে থাকবেন। সম্মানিত শুধু যৌতুক থেকে আল্লাহ আমাদের সমাজকে মুক্ত রাখবো সবাইকে। আমি আদম আলাইহিস সালাম বললেন বাবা আমি তোমার ওসিয়ত করে যাই, বিপদে পড়ে গেলে আল্লাহ নামের পাশে আরেকটা নাম তুমি যপন করিও। সুবহানাল্লাহ। সালাম বললেন বাবা আল্লাহ তো আপনাকে বড় মহব্বত পরিবার হচ্ছে, আল্লাহ নামের পাশে আপনার নাম করে না বাবা, আমার নাম নয়। আল্লাহর কসম সৃষ্টি হওয়ার পর আমি যখন নজর করলাম আরশে আজিমের পায়া বলো আর জান্নাতের দরজা বলো, জান্নাতের জানালা বলো আর গুলজানের কপাল বলো, সর্ব জায়গায় জায়গায় আমি নজর করেছি। নজর করার পর আমি আল্লাহ নামের পাশে আরেকটা নাম লেখা দেখবার পেয়েছি। আমি চমৎকার দেখি হিসাব মিলে দেখা যায় আল্লাহ আল্লাহ পাশি লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখি চমৎকার মিনিং লা ইলাহা ইল্লাল্লাহ, এর পাশে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুগণ আজকে একজন লোক বের হয়ে গেছে বা আল্লাহ নামের পাশে মোহাম্মদ লেখা যাবে না, ঝিরিক বেদাত। এই এমন শব্দ আছে কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। আপনি কোরআন শরীফ পড়েন, আপনি দেখেন যেখানে আল্লাহ আল্লাহর কথাটা বলেছেন সেখানে আল্লাহ পাক আল্লাহ নামের পাশে নবীর নামটা লাগিয়ে রেখেছে। আল্লাহ বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াসুনাল্লাহা ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলেছেন আমানস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নামের পাশে নবীর নাম লাগিয়ে রেখেছেন কে? আওয়াজ করে বলেন লাগিয়ে রেখেছেন কে? রাসূলুল্লাহ বললেন বাবা শীষ আমি তোমার ওসিয়ত করে যাই, আল্লাহ নামের পাশে আরেকটা নাম তুমি যপন করি না। বন্ধুগণ আমার এই জন্য আমার আল্লাহ পাক কেমন নাম মিলাছেন তো রব্বিল আলামিন। নবী আপনি হলেন রহমাতাল লিল আলামিন, যেখানে আমি আল্লাহ রব, যেই আলমের ভিতরে আমি আল্লাহ পাকের মুখিয়ান, সেই আলমের জন্য আপনি নবী পাক হলেন রহমত। এই মর্যাদা কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন তিলকার রসুল ফাত্তান্না বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ বলেন জগতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছি উই প্রিপার সাম অফ দেম টু আদার্স। আল্লাহ বললেন আমি একজন নবীর উপরে আরেকজন নবীর মান মর্যাদা ইজ্জত হুরমত শরাফত কারামতকে বাড়িয়ে দিয়েছি। হুম্মান কাল্লামাল্লাহ, কার সাথে আল্লাহ পাক কথা বলে মর্যাদা বাড়িয়েছেন। আবার এমন নবী আছেন যার মর্যাদা তার চেয়ে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। কার মর্যাদা বাড়াইছেন? আল্লাহ আরেকটা আয়াত দেখো ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বন্ধু আমার উই দেখছে
আল্লাহকে উইনে হাই পজিশন ইয়া রাসূলুল্লাহ, আপনার শারাফত, আপনার কারামত, আপনার মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার হুরমত আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যই তো হাবিবে কিবরিয়া বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক আমাকে এমন মর্যাদা দিয়েছেন যেখানে আল্লাহ পাক আল্লাহর কথা বলেছেন সেখানে আল্লাহ আমি রাসূলুল্লাহর নামটা লাগাইয়া দিয়েছেন। হুজুর নিজে বলেছেন, ব্যাখ্যাটা সহিহুল বুখারী, কেমন মর্যাদা দিয়েছেন নবী আমার বলেছেন। সহিহুল বুখারী জিলদে আউয়াল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اوتيت خمسا لا يطهرن احد قبلي نصرت بالرعب مسيرة شهر وجعلت لي مسجدا وطهورا ايما رجل من امتي ادركت الصلاة فليصلي واحلت بالغنائم واوتيت الشفاعة رواه البخاري জিলদে আউয়াল او كما قال عليه السلام জবান খুলে বলেন মারহাবা নবীজি আমার। আমি রাসূলুল্লাহকে 5টি এমন মর্যাদা দিয়েছেন যেই মর্যাদা এর আগে আদম সৈয়দুল্লাহ হলো আদমকে দেয় নাই, মুসা কালিমুল্লাহকে দেয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে পায় নাই, ইসমাইল সৈয়দুল্লাহকে দেয় নাই। সব নবী ও রাসূল গত হয়ে গিয়েছেন, একজন নবী রাসূলকে দেয় নাই। এই মর্যাদা আল্লাহ পাক শুধু আমি রাসূলুল্লাহকে দান করেছেন। সে নবীর প্রেম আর মহব্বত, ভালোবাসা সুবহানাল্লাহ, সে মহব্বতে বসে আছে। এই বসার দাম আছে কি নাই? বন্ধুগণ আমার, হুজুর বলেছেন উতিতু খামসান, আল্লাহ পাক আমাকে এমন 5টি মর্যাদা দান করেছেন যেটা আর কোন নবী রাসূল পায় না। এক নম্বর হুজুর বলেছেন উতিতু খামসান লা ইউতাহুন্না বিল ক্বাবলি নুসিরতু বিল রুবি মাসিরাতা শাহরিন। নবী আমার বলেছেন আল্লাহ পাক আমার চেহারার মধ্যে একটা রূপ দিয়েছে। সুবহানাল্লাহ। কাফের আর বেঈমান মুশরিকগুলো একদম দ্রুত গতি সম্পন্ন ঘোড়া চালায়, যদি ঘোড়া চালায় 1 মাসের রাস্তা অতিক্রম করতে যেই পরিমাণ সময় লাগে, যে পরিমাণ দূরত্বে সে যেতে পারে, কোন কাফের আর বেঈমান মুশরিক যদি সে আমার দিকে যদি নজর করে, আর ওই কাফের বেঈমান মুশরিকের অন্তর আল্লাহ পাক এত দূরত্ব পরিমাণ ভয় জাগ্রত করে দেয়, সে আমার সামনে দাঁড়াবার সাহসী পায় না। আল্লাহু আকবার। হুজুর কানে এমন মর্যাদা দিয়েছে। আবার আশেকরা যদি মহব্বতের তাকায়, মহব্বত যদি দেখে, তার মানবতা তার আরশে আজিম পর্যন্ত চিৎকার করে সুবহানাল্লাহ। যেমন যেমন সহিহুল বুখারীতে আছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে আযান দিতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা যখন এসে গেছে বলে দেই, সহিহুল বুখারীতে আছে হযরতে বেলাল মদিনার মসজিদে আযান দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে ডাকলে, মহব্বত রাখলে তার আওয়াজ আফসা দিবে। আর দুশমনি কাফেররা পরিমাণ 1 মাসে দ্রুত পরিমাণ অন্তরে মানে ভয় এমন জাগ্রত হয়ে যায়। আল্লাহু আকবার। আর মহব্বতে পাওয়ারটা নজরটার এত বেশি মর্যাদা, আকাশ আরশে আজিম থেকে মানে জমিন থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক তার মাকাম তাদের তুলে ধরেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে হযরতে বেলাল আযান দেন, চমৎকার আযান দেন। হুজুরের এত বেশি মহব্বত আর ভালোবাসা। কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, আযান দেয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সামনে তাকাবেন। হুজুর যদি সামনে থাকেন, বেলাল এই দিকে তাকায় ইশারা করেন। নবী আমার ডান দিকে আছেন, হযরতে বেলাল ডান দিকে তাকায় একবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার পেছন দিকে আছেন, বেলাল ঘুরে যায়, ঘুরে গিয়ে আমার নবীজির দিকে তাকায় হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। নবী যেই দিকে, আমার নবী যেই দিকে বেলালের চেহারা সেই দিকে ঘুরে যায়। হুজুরের চেহারার দিকে বেলাল এমন মহব্বতে তাকায়। বন্ধুগণ আযান দিতেছে, দিন যায়, ক্ষণ যায়,
মদিনা মুনাওয়ারা একদল মুনাফিক বের হয়ে গেছে। এরা বলে আর কতদিন শুনবো বেলালের আজান তো ভালো লাগে না। মুনাফিক আর বেঈমান একদল লোক বের হয়ে গেছে। এরা বলে বেলাল আর কতদিন আজান দিবে, বেলাল আজান শুনতে আমাদের আর ভালো লাগে না। অথচ বেলাল মহব্বত দিয়ে আজান দেন। হুজুর আব্দুল্লাহ বিন সাহেবকে বললেন আল্লিমহু বেলালান ফাআতানা বেলালুন মাসনা মাসনা, আল্লিমহু বেলালান ফাআতানা বেলালুন মাসনা মাসনা, রাবাহু শারহুল মানিন আসাদ সাহাবী আও কামা ক্বাল। জবান খুলে বলো আল্লাহু আকবার। মাদ্রাসায় কেমন শোনানো হয় সাহাবী শরীফ আমার হুজুর আল্লিমহু বেলাল, আমার বেলালকে আজানটা শিখিয়ে দাও। বেলাল আজান দিলে চমৎকার আজান দেয়। দিন আর ক্ষণ করে মুনাফিকরা বের হয়ে গেল। মুনাফিকরা কয়ে বেলালের আজান আর কতদিন শুনবো। মানুষজন দিন দিন বেলালের আজানে ইসলাম গ্রহণ করছে, আর হুজুরের কাছে যে বায়াত গ্রহণ করে মানুষগুলো ইসলামের দিকে ভিক্ষা গ্রহণ নিচ্ছে। কাজেই বেলালের আজান বন্ধ করো। মক্কায় হুজুরকে মারার জন্য এরা চেষ্টা করেছেন, পারেন নাই। মদিনায় এসে আক্রমণ করেছে, তাও পারেন নাই। অবশেষে মুনাফিকগণ হযরতে বেলালের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, বেলালের আযান ভালো নয়, বেলাল আযান শুনতে মন চায় না, একটা নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া দরকার। মনে মনে তারা নতুন মুয়াজ্জিন রেডি করে ফেলেছেন, কিন্তু হুজুরের সামনে কেমনে বলবেন? আল্লাহর হাবিবের প্রাপ্ত বেলালকে বড় মহব্বত করেন। মুনাফিক একজন থেকে আরেকজন, তারা মুনাফিকের কাজই হলো এর কথা হের কানে লাগায় একটা বিশৃঙ্খলা লাগাইয়া দেওয়া। কথা বলেন না, ঠিক না ঠিক? এগুলো হুজুর বলেছেন খবরদার খবরদার। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নবী আমার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত শুনে দেন, খবরদার মুনাফিকের স্থান হলো জাহান্নামের অতল কবরে। নেফাকি করো না। হুজুর বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? এই করে বলো কয়টা? নবী আমার বলেছেন কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসা ইলা হাত্তা কাদাবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা উতুমিনা খানা। রাওয়াহুল বুখারী আও কামা ক্বাল। জবান খুলে বলো আল্লাহু আকবার। নবী বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার ইদা হাত্তা কাদাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। দুই নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ভাই আগামী অমুক তারিখে টাকাটা দিয়ে দেব, ইনশাআল্লাহ রামমোহন বাজারে বিকালবেলা বাজার দিন পেয়ে যাবেন, মিস হবে না। এরপরে হুজুর বলেছেন আমানত রাখলে আমানতের খেয়ানত করে, এগুলো হলো নেফাকি। নাউজুবিল্লাহ বলেন, মিথ্যা কথা বলবেন না। কারণ নবী পাক বলেছে যে মানুষটি মিথ্যা কথা বলে হায়াত কমে যায়, হায়াত কমে যায়, রিজিকের মধ্যে স্বল্পতা এসে যায়। আপনি সত্য কথা বলবেন, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন। সত্য কথা বললে হায়াতটাও বেড়ে যায়। আল্লাহ পাক ওই মানুষটির জন্য নাজাতে ব্যবস্থা করে দেয়। যদি সুবহানাল্লাহ। কারণ সিদ্ক ইয়নজি, মিথ্যা সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। এগুলো হলো ইহুদিদের স্বভাব, কথা কথা মিথ্যা কথা বলা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি মনে রাখবেন, হাজার মিথ্যা কথা বললো সত্য বিষয়টা একদিন প্রকাশ পেয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে মুখে যা আছে অন্তরে তাই রাখবেন, অন্তরে যা আছে মুখ দিয়ে তাই প্রকাশ করবেন, নেফাকি করবেন না। এই জন্য কবি ফারাবি বলেছিলেন, सदाकत झट नहीं सकती है, सदाकत झट नहीं सकती है, बनाते के उसूलों से ये खुशबू नहीं सकती है, कागजों की फूलों से। अरे हजार मिथ्या দিয়ে একটা শব্দকে তুমি থাকতে পারবে না। কাগজের ফুলে যতই চমক লাগাও না কেন, কাগজের ফুলকে কখনো মানে ফুল বলবে না। এই জন্য সত্য কথা বলবেন। নবী আমার বলেছে ওয়াদা আখলাফা, ওয়াদা যে মানুষটি বরখালাপ করে, কথা দিয়া কথা রাখে না। কথা বলেন ঠিক না ঠিক? যেমন মুনাফিক আছে কি নাই? দোকানদার টাকা মানে এলো ভাই গরিব ভাই ওই টাকাটা দেওয়ার কথা। আজকাল রামমোহন বাজারে দিন, দেখো ভাই আমি তো দেশও নাই, আমি না সিটে গেছে ইনশাল্লাহ আগামী বছর দেখা যাবে। ইনশাল্লাহ
আগামী বাজারে এরপর টেলিফোন করে, ভাই টাকাটা দিবেন না। আরে আমি কি জায়গা নিতে ফেলতে গেছি, আর টাকা আইলে দিয়ে দিবে, কবে ভাই কবে দিবেন? টাকা ঠিক আছে, এরপরে খালি বারবার খালি ঘুরা মাস জায়গা 6 মাস জায়গা। দোকানদার মুদি দোকানদার 5 মাস চেয়েছে বাকি নেবে, কবে মাল কিনবার কি ব্যবসা করো? 500,000 টাকা বাকি এখানে ঘুরাইতেছে। 3-4 বার সাইডে এরপরে কর কি হয়েছে দিতাম না নাকি, এরপরে বেশি সাইডে কর যে মেলে শুক্রবার নাকি মেসে রয়েছে। কথা কোন আছে কি নেই? আছে কি নাই? এমন ঘুরেন না পাবলিক আছে কি নেই? এমন একজনের কাছে এমন ইয়া পড়ছে দোকানদার এমন মতো পড়ছে খালি কেমন ঘুরায় ভাবতে কি 5 টাকা 5 টাকা নিয়ে এরপরে কিন্তু আমি আসি আপনার রাজশাহী দোকানদার 6 মাস হয়ে গেলে গাড়ি ফোন দিলেই গাড়ি সিলেটে আসি, রাজশাহীতে আসি, বাংলাতে আসি না করে দোকানদার পর যা করে আল্লাহ তোমার কাছে থেকে যাওয়ার সময় তার বাড়িটা হয়ে যায় সকালবেলা ভোরে ভোরে আমার দোকান খোলার আগে একবারে বাড়ির কাছাকাছি না ঘরে দরজা। হ্যালো হ্যালো সেদিন ভাই আসেন একটা বড় হয়ে আমি কেড়ে বলা কোন বিচার বিচার দোকানদার না গেছে ঘরের সামনে। এবার তারা যে ছোট্ট বাচ্চাটা বলে কি আপনার বাকি নাই, এটা দরজা খুললে আপনার করছে আপনার বাইক নাই। এই এমন সিটার আছে কিনা? ভালো কথায় মজা পাওয়া যায়। এই এমন সিটার আছে কিনা? এগুলো করবেন না, সম্মান হাজির বন্ধুদের আমার সত্য কথা বলবেন, ওয়াদা খারাপ করবেন না, রক্ষা করার চেষ্টা করবেন। আমি এই মুনাফিকদের আজানটা ভালো লাগে না, কতদিন আজান দিতে গেলাম আল্লাহ হাবিবের সরকারের জন্য বেলালকে মহব্বত করেন। কিন্তু কথাটা 1, 2, 3 কথাটা আস্তে আস্তে কয়েকজনের কানে পৌঁছে যায়। কিন্তু নবীরে কেমনে বলবেন যে বেলালকে বন্ধ করেন? এই কথাটা আমার নবী পাককে বলা যায় না, কেমন করে বন্ধ করবেন? কথাটা আস্তে আস্তে আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী নূর নবী পাকের কানে পৌঁছে গেল। আবু বকর আর ওমর দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মুনাফিকরা বলাবলি করতেছে হযরত বেলালের আযান নাকি ভালো লাগে না, এরা নতুন একজন মুয়াজ্জিন ঠিক করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযান বাদ দিয়ে এরা নতুন মুয়াজ্জিন দিয়ে আযান দিতে চায়। কথাটা শুনবার সঙ্গে সঙ্গে হাবিবে কিবলা চোখের কোনা বেয়ে পানি ধরতেছে, হুজুর কাঁদতেছেন। হাবিবের কান্না দেখে আবু বকর ওমর কান্না আরম্ভ করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি বলি নাই। ওমর বলে, হুজুর আমি বলি নাই। সাহাবীরা বলে নাই। মদিনার মুনাফিকরা এরা বলাবলি করতে লাগলো, আযান নাকি শুনতে ভালো লাগে না। আল্লাহ হাবিব পাক বললেন, আবু বকর ওমর, আমি কেমনে আমার বেলালকে আযান দিতে বারণ করি? তোমরা তো চেনো না আমার বেলালকে। আল্লাহ কসম এই বেলালের মদিনায় মা নাই, বেলালের মদিনায় ধন নাই, বাড়ি নাই। বেলাল তার জীবনটাকে আমি রাসূলুল্লাহর কদমে সঁপে দিয়েছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়া বেলালকে এমন মারা মেরেছে, আমি 10 অঙ্কিয়ার বিনিময়ে উমাইয়ার কাছ থেকে বেলালকে খরিদ করে আপনার গোলাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। উমাইয়া সকালে মাত্র বিকালে মাত্র মাদ্রাসা আলিয়া পড়ানো হয়। একটা কিতাব ছিল আরবি সাহিত্য মুনতাখাবুল আরবি, এখন সিলেবাস পাল্টে গিয়ে আগে ছিল হযরত বেলাল। হযরত বেলাল নামে একটা গল্পই ছিল তালিমের কিতাব থেকে সংকলিত। হযরত বেলাল চমৎকার আযান দিতেন। হযরত বেলাল উমাইয়া কাট্টা কাফের আর বেঈমান মুনাফিক, এই মুনাফিকের গোলাম হযরত উমাইয়া। মা বাবা অভাবের কারণে উমাইয়ার কাছে বেলালকে বিক্রি করে দিয়ে দেয়। সকালে বিকালে বেলাল মূর্তির ঘরে যায়, আর মূর্তি পূজা করে হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ নাউযুবিল্লাহ বলেন। বেলাল মূর্তির ঘরে যায় আর মূর্তি পূজা করে। উমাইয়া বেলালকে এত মারা মারে, উমাইয়া এত তাদের চাপ বাড়িয়ে দিয়েছেন, বেলাল আর কাজ করতে পারে না। বেলালের মন চায় না, যদি মূর্তির ঘরে যায় বেলালের মনটা কেমন জানি লাগে। এই পথ দিয়া আবু বকর হাইটা যায় আর গুনগুন করে আবু বকর কালিমার আওয়াজ দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল
ঠান্ডা লাগিয়া কালিমার আওয়াজ শুনবার কয়েকটা মজা লাগে। হযরতে বেলাল আবু বকরের সাথে সুর মিলাইয়া কালিমার আওয়াজের ধ্বনি দিয়া বারবার কালিমা পড়ে। মজাই লাগে কালিমা, যতই করে মজা লাগে। দিন যায় ক্ষণ যায়, বেলাল এখন আর মূর্তির ঘরে যেতে মন চায় না। কালিমার প্রেম আর মহব্বত বেলাল অন্তরে জাগ্রত হয়ে যায়। বন্ধুরা ফলো করছে কি রে, বেলাল এখন আর মূর্তির ঘরে যায় না কিন্তু কি জানে গুনগুন গুনগুন করে কি যেন বলতেছে। বন্ধুরা খবরটাও মাইয়ার কানে বলে দিল, বলি বাবার বেলাল তো এখন আর মূর্তির ঘরে যায় না। বেলাল জানে কি যেন বলে। কালিমার সাপ বেলাল পেয়ে গেছে, মশাই পাইবে না। উমাইয়া খবর দিলেন, বেলাল তুমি নাকি মূর্তির ঘরে যাও না। বেলাল বলে, বলি মজা লাগে না। কয় কি বলো? একটা কথা পাইছি বড় মজাই লাগে। কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে বলি বলো, খবরদার বেলাল তুমি জানো না এই মুহাম্মদ আমাদের বাপ দাদার ছিল শত্রু। মুহাম্মদের কালিমা পড়া যাবে না, মুহাম্মদের নাম নেওয়া যাবে না। মুহাম্মদ মূর্তির বিরুদ্ধে করে। মুহাম্মদ কোন খোদার কথা জানা বলে, আল্লাহর কথা বলে। কাজী মুহাম্মদের কালিমা তুমি ছেড়ে দাও। হযরত বেলাল বলেন, মনি এত মজা পাই মুহাম্মদ নামটা নিজেই যেন কেন মজা পাই। সারা পৃথিবীতে মনে হয় শান্তির বার্তা নিয়ে রহমতের নবী আগমন করেছে। ভুবনের প্রিয় মুহাম্মদ এলর দুনিয়ায় সাগর আকাশ সাগর আকাশ বাতাস ভুবনের প্রিয় মুহাম্মদ এলর দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি সাগর আকাশ বাতাস দেখবি আসিয়াতুল নুমাত উক্তখণ্ড আব্দুল হক মাহমুদ জাহরাবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, উমাইয়া বেলাল হাতে হাত পায়ে বেরি লাগে বারবার খালি আঘাত করে। বেলালকে বারবার রশি বেঁধে হাতে হাত পায়ে মরুভূমির রোদ্রে চিৎকার শোয়া, বুকের উপরে পাথর চাপা দিয়া বাটলা কাটা দিয়া বারবার আঘাত করে। বেলাল খালি আল্লাহ আহাদ আহাদ বলে বেলাল আওয়াজ দেয়। এত মারা মেরেছে উমাইয়া। বেলালের কান্নার আওয়াজে চতুর্দিকের মানুষগুলো ভিড় জমায়। উমাইয়া দেখলেন এভাবে যদি মানুষ ভিড় জমায় বদনাম হবে আমার। পরদিন ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ করে হাতে আর পায়ে বেড়ি লাগায় এমন জোরে জোরে আঘাত করতেছে। বেলাল কাঁদতেছে আর বলে যে নবীর কালিমা পড়ার জন্য মারা আমাকে উমাইয়া মারতেছি। নবী কেমন তা তো দেখলাম না, নাম খাই এত মজা লাগে। মজা লাগে কি লাগে না? আরে না লাগে লাগাতে হবে, মহব্বত না থাকলে লাভ হবে না। কি ভাই কথা বলেন ঠিক না নাকি? শরীয়ত বুখারীতে আছে, শরীয়ত বুখারীতে আছে। এই তো বরকতান আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন মালি ওয়া ওয়ালিদাইয়া ইল্লা মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। ফাকালা ওমর ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনা ইয়া ওমর আল আনা ইয়া ওমর আল আনা ইয়া ওমর তাম্মা ঈমানুকা। রাওয়াহু বুখারী জিলদে সানি আও কামা ক্বালা আলাইহি কামিদার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, হযরত ওমর বললেন, ইয়া নবী আল্লাহ, একটা হাদিস বলেছে, হুজুরকে হ্যাঁ বলেছে তো কয়েকদিন আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন। হাদিসের বিরুদ্ধে হযরত ওমরের অভিযোগ, হাদিসের বিরুদ্ধে হযরত ওমরের অভিযোগ। হুজুর হাদিস বয়ান করেছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিম্মা নাফসিহি ওয়া মিন ওয়ালিদাইহি ওয়া ওয়ালিদাইহি والناس اجمعين رواه البخاري جلد اول কিতাব ঈমান আও কামা ক্বালা আলাইহি সাল্লাম হুজুর হাদিস বয়ান করেছেন মদিনায় সাহাবীরা সব নিস্তব্ধ কিন্তু হযরত ওমরের অভিযোগ সুবহানাল্লাহ সাহস পায় না তো কেউ কথা বলার জন্য ওমর খুব সাহসী মানুষ সাহাবীরা বলতেছে সব নিস্তব্ধ ওমর দাঁড়িয়ে বললেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার কিছু অভিযোগ ওমর বললেন ইয়া নবী আল্লাহ আপনি বলেছেন আপনাকে মা বাপ ছেলে মেয়ে পরিবার পরিজন দান থেকে বেশি মহব্বত করতে হবে আল্লাহর কসম আমি ওমর তো আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার মা থেকে আমি আপনাকে আমার বাপ থেকে আরো বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তান থেকে আপনাকে আরো বেশি মহব্বত করি এবং আমি আমার মেয়ে থেকে আপনাকে আরো বেশি মহব্বত করি আল্লাহর কসম আল্লাহি আমি আমার জীবন থেকে আপনাকে আরো বেশি ভালোবাসতে পারি না নবী আমার বললেন ওমর এখনো ইমানদার হতে পারো নাই ওমরের কলিজা আঘাত করলো ওমরের কলিজা খান হয়ে গেল হুজুরের জন্য এত কিছু করলাম সব ছেড়ে দিলাম এই মদিনায় এসে বাড়ি বানালাম আল্লাহর হাবিবের পাকের আগে আগে হিজরত করে মদিনায় চলে আসলাম হুজুর হিজরত করেন নাই কিন্তু এখনো হুজুর তো ওমর তোমরা যাও মদিনায় আমি আইতেছি না সুবহানাল্লাহ ভাই কে কে সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ হুজুর এখন হিজরত করে না হুজুর ওমর তুমি দাও হযরত ওমর বললেন মা ছাড়লাম বাপ ছাড়লাম বাড়ি ছাড়লাম ঘর ছাড়লাম সব ছাইরা হুজুরে কইল হুজুরের 3 মাস আগে সুবহানাল্লাহ কয় মাস না ঘুমানো হয় কয় মাস আর দূরে কয় মাস নবী বললেন ওমর যাও সব ছেড়ে দিয়ে এই মদিনায় হুজুরের আগে আমি মদিনায় চলে আসলাম পরিবারের খবর নাই সন্তানের খবর নাই সব ছেড়ে মদিনায় আসলাম হুজুর কয় এখন আমারে আমি ইমানদার হতে পারি না হযরত ওমরের কান্না হুজুর বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি যে মানুষটি তার নিজের জীবন থেকে আরো যদি বেশি ভালো না বাসে ওই মানুষটি ইমানদার হতে পারবে না হযরত ওমরের কান্না হুজুর ইশারা করেছেন ওমরের কলবের দিকে ওমর হুজুরের কদম চেপে বললেন আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আমি ওমর বললাম এখন থেকে আপনি আমার জীবন প্রাণ মন থেকে আরো বেশি প্রিয় এই মাত্র তুমি ইমানদার হইয়া চলে গেল সুবহানাল্লাহ তাদের সেই নবীর মহব্বত দরকার আছে কি নাই বাবা আমার ব্যাখ্যা দিচ্ছিলাম মহব্বত আর ভালোবাসার মজা আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় মাকাম সুবহানাল্লাহ যে ব্যাখ্যা দিচ্ছিলাম বেলালের খেয়াল আছে মনে আছে মনে লাগে বাবা আমার হযরতে বেলাল উমাইয়া এমন মারা মারতেছে এমন মারার কারণে হযরতে বেলালের চোখে পানি এসে যায় হযরত ওমর জীবন আর বেলাল জীবন প্রাণ সব তাগত মনে হয় বেশিক্ষণ বাঁচবে না মনে হয় হযরতে বেলাল গভীর রাত আসিয়া তুলনা চতুর্থ খণ্ডে আছে কি যেন হযরতে বেলালের ঘরের দরজায় আঘাত করিয়ার বলে বেলাল উঠো বেলাল বইকে ও বেলাল ঘুম থেকে জাগরিত হও বেলাল আমি মনে বাঁচবো না আপনি এত মায়ের সুরে এই মক্কায় আমাকে ডাক দিয়েছেন ডাক দিয়া বলে বেলাল আমি মক্কার কেউ নয় আমি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল বেলাল বললেন জিবরাইল আপনি কেন এসেছেন বেলাল একটা খুশি খবর তোমার দিয়ে যাবো সুবহানাল্লাহ বেলাল বললেন কি খুশির খবর দিবে আরে আমার খবরটা আমার মদিনার কামলিওয়ালার কাছে পৌঁছায়া দেন ধরে না সুবহানাল্লাহ আরে আমার নবীর কাছে খবর আছে কি নাই আমি জোরে বলো আছে কি নাই খবর মনের খবর আমার নবী জানে কি জানে না আমার আল্লাহ কা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ইয়া রাসূলুল্লাহ আপনি
তাকে তা জানায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। কে জানাইছেন? আল্লাহ জানেন। আপনার আমার কোনো অসুবিধা আছে? এই ধরনের আছে কি নাই? আল্লাহ কথা কারো কাছে কই নাই, এটা নবীর কাছে কইছি। ফালা ইউজিহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মিন রাসূল। গায়বের খবর আমি আল্লাহ পাক কারো কাছে প্রকাশ করি না, তবে হ্যাঁ রাসূলকে পছন্দ করে আমি আল্লাহ আমার রাসূলের কাছে গায়বের খবর প্রকাশ করে দিয়েছি। আমার নবী গায়ব জানে কি জানে না? এরকম জানে কি জানে না? বন্ধুরা আমার, বাবারা রে আমার, আল্লাহ পাক বলে যালিকা মিন আম্বাইল গায়বে সূরা আল ইমরান। আমরা গন্ডগোল তো লাগবে আমি জানি, গন্ডগোল লাগবো আমি জানি। ৭৩ ফেরকা বের হয়ে যাবে, ৭২ জন জাহান্নামী হয়ে যাবে। এই ভাই কথা বলে না, ঠিক না? ঠিক। নবী কয় এরা বলাবলি করে যেন প্রকাশ করে দিলাম। তো যালিকা মিন আম্বাইল গায়বে নুহি ইলাইকা। চিৎকার মেরে দাও সুবহানাল্লাহ। এই সব হলো যালিকা, এইগুলো যা আছে এগুলো আম্বাল, আমার বহু আছে আম্বাইল গায়ব, এগুলো সব হলো এগুলো গায়বে খবর। এগুলো নুহি ইলাইকা, নবী ইলাইকা রাসূলুল্লাহ। এগুলো আমি আল্লাহ পাক আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। নবীরে গায়েব দিয়েছেন কে? আপনার আমার অসুবিধা আছে? আল্লাহ জানাই নাকি গায়েব কি গায়েব করে? আরে বোকারাম, গায়েব আবার গায়েব থাকারে গায়েব থাকবো কি আল্লাহ? এটা মোবাইল, এটা আমি একজন শিক্ষক মহাদ্দেশ সাহেব মনে করেন এটার নাম মোবাইল। আপনার কাছে রেডিও হয়ে যাবে নাকি মোবাইল থাকবো? কি থাকবে আপনার কাছে গেলে? মোবাইল থাকবে না? কি হবে আপনার কাছে গেলে? আরো সহজ করে বুঝাতে মনে করেন এখানে টাকাটা 500 টাকা নোট, আমি একটা ছাত্রকে দিলাম আমার 500 টাকা, ওস্তাদের কাছে 500 টাকা, ছাত্রের কাছে গেলে এটাকে 100 টাকা হয়ে যাবে। কত থাকবে এটা? বেশি হইতো না? নাকি কমে যাবে? কম হবে? আল্লাহ পাক দেরি সব গায়েবী খবর আমি আপনাকে দান করলাম। আল্লাহ তার গায়েবী খবর দিলাম, আর গায়েব গায়েব নাই। নাউজুবিল্লাহ বলে। আরে মূলত তুমি গায়েবের সংজ্ঞাই দাও না, কথা বলেন না, ঠিক না? ঠিক। আরে আল গায়েব মা আমি দেখবি হাওয়াসিল খামসাতে ইউকালাহু গায়েব, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চেন্দ্রিয়কে বলা হয় এই হাওয়াসিল খামসা দ্বারা যে সকল বিষয়গুলো অনুধাবন করা যায় না, শরীয়তের পরিভাষায় এগুলোকে গায়েবের খবর বলা হয়। চিৎকার করে বলে আল্লাহু আকবার। চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গ্রাম পাওয়া যায় না, এমন বহু খবর, এই সমস্ত হাজার খবর নবী পাক সরকারের দোকান দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের আগের রাত্রে নবী পাক বললেন হাজা মাসনাউ ফুলানের যে ফুলান, হাজা মাসনাউ ফুলানের যে ফুলান, এই জায়গা হলো আবু জেহেল, এই জায়গা হলো ওমর, অমুকের এইখানে লাশ, এই আগামীকাল মারা যাবেন। আজকে রাতের খবর দিলেন, এই লাশটা কি এখন কি দেখা যায়? যেটা আগামীকাল হবে এটাকে আজকে দেখা যাবে? এটা কি গ্রাম নেওয়া যায়? এটাকে তথ্য অনুভব করা যায়? এই যে অদৃশ্যের এই খবর, এগুলো কিন্তু গায়েব বলা হয়। সুবহানাল্লাহ। হুজুর পাক সরকার দরবারে আল্লাহ পাক গায়েব জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনি বলতে পারেন গায়েব জানেন, আপনি এটা বলতে পারবেন। আপনি বলতে পারেন, চাইতে পারেন যে হুজুর কতটুকু জানেন। আল্লাহু আকবার বলে। এটা ব্যাখ্যাটা হুজুরের কাছে আপনি চাইতে আপনি কতটুকু জানেন। সুবহানাল্লাহ। আপনি গায়েব জানেন, আপনাকে মানতে হবে। আপনার প্রশ্ন থাকতে পারে হুজুর কতটুকু জানেন, এটা হুজুর করে গেছে। সুবহানাল্লাহ। আমরা বলা হুজুর নিজে করে গেছে। হাদিস আপনি বলেন, মেশকাত শরীফ সব মাদ্রাসা পড়ানো হয়। এটা গায়েব জানেন মাওলানা সাহেব। আলহামদুলিল্লাহ। বাবা আলেম সম্মান হাজির বন্ধুগণ আমার, মেশকাত শরীফ বাবুল মাসালিদ আছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إني رأيت ربي عز وجل بيسر سورة فوضع يده على كتفي فوجدت بردها بين ثديي فعلمت ما في السماوات والأرض فعلمت ما في السماوات والأرض رواه شرح السنة أو كما قال عليه السلام زمان قلوب الله أكبر। চিৎকার করে বলো ইয়া রাসূলুল্লাহ। আরে আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন ডাক্তার বের হয়ে গেছে, না কথা যাবে না। ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ করবেন না। আরে না ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান না, তুমি নিজে ফালতু হয়ে গেছো। ঠিক না? এটা ইহসান কোম্পানি আমাদের দেখা দিয়ে গেছে। ইহসান করো। কথা কেন ঠিক না? এটা এহসান গ্রুপ দেখে দিয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানছে এহসান গ্রুপ। নাউজুবিল্লাহ বলে এই ধোঁকা দিয়া মানুষগুলোকে এরা সবচেয়ে বড়
ধোকাবাজ কথা বলেন, ঠিক না ঠিক? তখন এই সুরত আবার তখন ওই সুরত মিলাদুন নবী করা যাবে না, কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ আনন্দ আনন্দ খুশি শুকরিয়া মাহফিল করা যায়। আলহামদুলিল্লাহ বলে সম্মানিত হাজির দেখুন, দুশ্মনের রসুল তার হৃদয়ে ভরা, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী বন্ধুগণ, আপনি কিবরিয়াকে আলে কাছে কইয়া রাসূলুল্লাহ, কাছে কইয়া রাসূলুল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। আপনি খোলেন কিতাবের নাম হলো শামাইলে তিরমিজি। আল্লামা আবু সাঈদ তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা قال خرجت مع رسول الله صلى الله عليه وسلم في سكك مكة أو في سكك المدينة فما خرجت لا شجر ولا حجر ولا مدر إلا وهو يقول السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ। মানুষেরা কাছে কয় বেড়াদের বদলে কাছে দাও, গাছ বাজাও তো, আমরা বাজাচ্ছি না। কথাটা ঠিক না রাখে? আপনি বলেন মাদ্রাসার কিতাবের নাম হলো জামিউত তিরমিজি, কিতাবের নাম হলো জামিউত তিরমিজি। মাদ্রাসা নিয়ে পড়ানো হয়, ওই শেষে দিয়ে আছে শামাইলে তিরমিজি। ছাত্রগুলো পড়ালেখা করে সেবাদার বাইরে এখন কোরআন লাগে, এদের অতিরিক্ত আর 10টা দেখুন লাগে। আলহামদুলিল্লাহ বলে সমাজ হাদিস সহিহ হাদিস 2-5 ঘন্টা বাংলা ছাড়া আলহামদুলিল্লাহ একজন আমি হাদিস বলতে পারি। আলহামদুলিল্লাহ বলে সহিহ হাদিস শরীফ আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছে ফারতুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিকাতিল মক্কা আও ফি সিকাতিল মদিনা। মক্কা বলো মদিনা বলো, গলিতে গলিতে রাসূলের সরকারে দুয়ারের সাথে আমি চলতাম। আল্লাহর কসম, গাছের পাশ দিয়ে যখন লেগে যায় আমি দেখি গাছের জমান খুলে যায়। সুবহানাল্লাহ, গাছে কয় গাছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে আওয়াজ করবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলুন বেদাত তোমার গাছের কয় বেদাত কি কথা বলা ঠিক আছে? এই বলতে যদি কোনো মামলা না দেখো পাগল চালাচ্ছি, কথাটা ঠিক না ঠিক? আমি বলে কিছু সামনে যাওয়ার পর দেখি একটি পাথর দেখা যায়।